আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি মসুরের ডাল পটলের দুর্দান্ত একটা রেসিপি বানাবো। আমি প্রথমে পটল ছুলে মাছ থেকে একটু এরকম ফেলে নিয়েছি, যাতে মশলা ভালো করে ঢোকে, এবং ডাল সুন্দর মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার চলে আসলাম কড়াইতে। আমি প্রথমে কড়াইটা একটু গরম করে নেব, তারপরে সরিষার তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে আসলে আমি একটু হলুদের গুঁড়া দিব, ভাজা কিছুটা হলে সামান্য একটু লবণ দিব, দিয়ে সুন্দর মতো আবার নাড়তে থাকবো। মানে পটলটা যখন লাল হয়ে যাবে তখন আমি পটলটা উঠাই নেব। যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমার কাজের উৎস। পটল লাল হয়ে গেছে, পটলগুলো উঠাই নেব। ওই তেলের ভিতরেই আমি আর একটু তেল দিব। তেলের ভিতরে 4টা শুকনো মরিচ, 2টো এলাচ ফল, একটা দারচিনি আর 2টো ছোটো সাইজের তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি। এরপর দিব গোটা জিরে। সব কিছু একটু লাল করে ভেজে নিয়েছি। এর ভিতরে দিয়ে দেব 1 মুঠো পেঁয়াজ কুচি। লাল করে ভেজে নেব, এখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে। এর ভিতরে দিয়ে দেব আদা, পেঁয়াজ আর রসুন একসাথে আমি বেটে রেখেছি। সেগুলো দিয়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালোভাবে নাড়তে থাকবো। এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া আর অল্প একটু লাল মরিচের গুঁড়া। যেহেতু পরে আমি আবার কাঁচা মরিচ দিব, তাই অল্প করেই লাল মরিচ দিলাম। এবার একটু ভালোভাবে এগুলো কষিয়ে নেব। ভালো কষানো হবে তত খেতেও স্বাদ হবে। এর ভিতরে দিয়ে দেব ধুয়ে রাখা মসুরির ডাউল। মসুরের ডাউল আর এই মশলা খুব ভালো মতো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতো পানি দিব। এর ভিতরে দিয়ে দেব ভেজে রাখা পটল। একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ডাউলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এখন ডাউল পটল খুব সুন্দর মতো সিজে গেছে। এর ভিতরে দিয়ে দিলাম কাঁচামরিচ, আবার একটু নেড়ে দেব। আর একটু সময়ের জন্য আমি ঢাকা দিয়ে আবার একটু রান্না করব। এখানে কত সুন্দর ডাউলও সিজে গেছে, পটলের ভিতরেও সব কিছু ভালোভাবে মিশে গেছে। ডাল পটল সুন্দর মতো সিদ্ধ হয়েছে, দুর্দান্ত একটা ঘ্রাণ আসতেছে। সবসময় মাছ, গোশ এগুলো ভালো লাগে না। আমার বাসায় যখনই মাছ মাংস থাকে না, আমি এভাবে রান্না করি, সবাই একদম চেটেপুটে খেয়ে নেয়। আমার ঝোলটাও গা মাখা হয়ে গেছে। এটা কিন্তু রুটি, পরোটা, ভাতের সাথে খেতে পারবেন। খুবই সুস্বাদু একটা তরকারি। এবার একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। এবার একটা বাটিতে ঢেলে পরিবেশন করব। দেখুন কত সুন্দর হয়েছে আর দুর্দান্ত একটা ঘ্রাণ আসতেছে। এটা খেতেও অসম্ভব ভালো হয়। অবশ্যই আপনারা এভাবে বাসায় রান্না করে খেয়ে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।